নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার, এখন সকাল 7টা বাজে। সকালে ঘুম থেকে উঠে বাইরে যেতেই দেখি কি সুন্দর সূর্যি মামা উঁকি দিয়েছে। বেশ ঝলমলে একটা রোদ উঠেছে। ঘুমটা ভেঙে যায় অনেক তাড়াতাড়ি, কিন্তু বিছানা ছেড়ে উঠতে একটু টাইমই লেগে যায়। সবার প্রথমে আমি রান্নাঘরটাই পরিষ্কার করে নিয়েই চা বসাবো, নাহলে পুকুর পাপা ওদিকে তাড়া দিয়েই যাবে। সকালে ঘুম থেকে উঠেই চা না পেলে যেন দিনটা আর শুরুই হয় না। আজকে বাইরের দিকে বারবার উকি দিচ্ছিলাম যে কখন সবজিওয়ালা আসবে, একটু শাক নেব। মামুনি বাজার থেকে অনেক বাজার করে নিয়ে আসে, তবে শাকটা সবজিওয়ালার থেকে নিয়ে নিলে না টাটকা টাটকা খাওয়া হয়। নিজেই পড়ে গেলি সকালবেলা, এবার খেলতে এরকম শুরু হয়ে গেল। দেখো পড়া শুরু, এখনো সারা দিন পড়ে আছে। আর যাবে না, এবার যাও, তোমার ব্যাগ নিয়ে চলে এসো, আর যাবে না, ঠিক আছে? দেখো চোখ মুখের অবস্থা কি করছে, সকালবেলা বাইরে, সকালবেলা এত জ্বালায় ছেলেটা, কি বলবো। ওর বাবা কাজে বেরোবে, টোটো চাবিটাকে নিয়ে পালিয়ে এসছে। কি বলবো, সেই কোন মাঠে চলে এসেছে, সে কত দূর আমি এলাম হাঁটতে। দেখেছো রাস্তায় ফেলে দিয়েছে, আমি এখান থেকেই হেঁটে গেলাম, চাবি দেখতে পাইনি। তোল, অসভ্য ছেলে কোথাকারে। ওখানেই বসে থাকবি, তোকে আজকে নামানো হবে না। বসে থাক না, ওখানেই বসে থাক। কাতলা মাছের একটা মুড়ো ছিল, ওটা দিয়েই আজকে শাকটা করব। আর আমার শাক কেটে বেছে একদম ধোয়া রেডি। এবার আমি শাকটা চাপিয়ে বাইরে যাব পুকুকে ডাক। খেলো, যদি মারপিট হয়েছে বাড়ি নিয়ে গিয়ে পেটাবো। হ্যাঁ, বাড়ি নিয়ে গিয়ে পেটাবো তোমাকে। পুকু বাইরে খেলতে যায়, কিন্তু আমার মনটা পড়েই থাকে বাইরে, কারণ ছেলেটা বারবার এত পড়ে যায় না, এখানে ওখানে চোট পায়, খুব খারাপ লাগে। আজকেই তো সকালে দেখলেন কতটা কেটে গেছে। আজকে দুপুরে রান্নাতে আমি ডিমের একটু ঝাল করেছিলাম, 3টে ডিম করেছি, আর একটা ডিম রেখে দিয়েছি, সোনাইকে ভাজা করে দেবো। সোনাই আবার এই ডিমটা কিছুতেই খাবেই না। আর পুকুর জন্য করেছিলাম 1 পিস মাছ দিয়ে আলু আর পেঁপের ঝোল। রান্না করার পর এত বাসন জমেছিল, কিছু জামা কাপড় কাচা বাকি আছে, জল ভরা বাকি আছে, এখনও সবার স্নান করা বাকি, আর এখনও তো আমি ঠাকুর ঘরে ঢুকতে পারিনি। সব কাজের ভুলভাল হয়ে গেছে আজকে। আগে রান্নাঘরে ঢুকে এদিকে আর কিচ্ছু কাজ হয়নি। গোপালকে স্নান করিয়ে একদম রেডি করে বসিয়ে দিয়েছি। এবার আমি ঠাকুরের ভোগগুলো সব রেডি করে নিচ্ছি। একটু শসা ছিল, শসা আর তালমিছরি দিয়ে আজকে মাকে পুজো দেওয়া হবে। পুকুকে স্নান করানোর আগে অল্প একটু ভাত খাইয়েছিলাম, তাই জন্য আগে আমরা খাওয়া দাওয়া করে নেব, তারপর পুকুকে পরে খাওয়াবো। আর এই যে দেখুন, পালং শাক দিয়ে মাছের মুড়ো, যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর খেতে হয়েছিল। ডিমের তরকারি তো পড়েই রইল, আমিও খেলাম না, মামুনিও খেলো না। শাক চচ্চড়ি দিয়েই দুজনে ভাত খেয়ে নিলাম। এত সুন্দর করে রান্না করব, কোনোদিনও আমার সোনাই একটু মুখেও দিয়ে দেখে না। আমি ভেবে পাই না বাচ্চারা কেন শাক খেতে চায় না। কে খাবে ভাত? আমি। আমার মাম্মা আমাকে ভাত খাওয়াচ্ছে, নাচ করছে, খাওয়াচ্ছে। দেখুন আমার বড় ছেলেটা কি কাণ্ড করেছে, স্কুল থেকে ফেরার সময় এতগুলা লেস কিনে নিয়ে বাড়ি চলে আসে। আর পুকু ভাত টাত খেয়ে একটু ঘুমিয়ে গেছে, সে খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, এরকম একটা ব্যাপার। তো আমি এবার নিজের কাজ নিয়ে একটু বসে গেছি, কারণ সারাদিন আমার সময় হয় না। এসব করো না পুকু, এরকম করতে নেই। চলো আমরা ঘুরে আসি, ছাদে যাবো, চলো চলো। এখন সন্ধ্যে 6:30 বেজে গেছে, এখন আমি পুজো দিতে ঢুকে গেছি, মানে সন্ধে দিতে এসেছি। বেশি চা খাও না তুমি? না, অল্প দিলেই হয়। সন্ধেবেলা আমাদের চা রেডি হয়ে গেছে, চলুন ঝটপট চাটা খেয়ে নিই, তারপরে অনেক কাজ বাকি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। সব ভরে দাও।
দেখেছেন কুকু মাম্মামকে কত হেল্প করে, দেখুন কত কাজ করে আমার সোনা বাবাটা। ও